আজকে না গ্রাম থেকে তোর বাবার বন্ধুর ছেলে আসবে, কেন ঢাকায় চাকরি পেয়েছে, থাকার জায়গা পাই নাই, তাই আমাদের বাসায় উঠবে। ছেলেটা না খুব ভালো মা। তুমি একটা ছেলেকে চিনো না, জানো না, আমি কি করে বললে যে ছেলেটা খুব ভালো? এই শহরে যে জব করতে আসবে সে কখনোই বোকা না। তুই ফোন করে বলে দাও যে ওই ছেলে এখানে আসতে পারবে না। বাবার বন্ধুর ছেলে, আর তোর বাবা ওদের বাসায় থেকে লেখাপড়া করেছে। বলছি ওই ছেলে যদি এই বাসায় আসে আমি কিন্তু এই বাসা ছেড়ে চলে যাব। তাই করো, পরে আবার আমাকে বলো না। আচ্ছা, এই আলোচনাগুলো পরে করি। তুই আমি দিচ্ছি। সালাম আলাইকুম। আন্টি হোয়াট? সরি আপু, আমার না ওই যে মেস না পেয়ে আপনাদের বাসায় ওঠার কথা। এটা আলম সাহেবের বাসা না। আনন্দ সাহেবের বাসা না? কোনো আবার কথা না, যে এখানে তো নাম ঠিকানা তো। কে এলো মা? মা দেখো তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। পাঁচে সালাম করলাম না, হাত তুমি বান্টি সাথে বালিশ কেন বাবা? ঘুমাতে পারি না, এটা আমার খুব প্রিয় বালিশ। এই মেঝেতে যদি মানে বিছানা না থাকে না, মেঝেতে বালিশে ঘুমাতে পারি। মা বুঝি না, আজকে বালিশ এনেছে, কালকে তোষক সব নিয়ে আসবে, যাতে এই বাসায় পার্মানেন্ট হয়ে যেতে পারে, তাই না? আন্টি সেরকম করে দিছো না, ওই যে চাকরি পেয়ে চলে এসেছি খুব তাড়াতাড়ি, তো এই জন্য ভালো কোনো মেস পাইনি। আপনাদেরকে অত কষ্ট দিব না এই কিছুদিনের জন্য। আন্টি আমার রুমটা কোন দিকে? আমি রুমে যেতে চাই, একটু গোসল করবো, ঘুমাবো, কাল ঢাকা। আসো, তুমি আমার সাথে আসো। জি এক্সকিউজ মি আপু, একটু বইটা একটু তুলে দেবেন। জি একটু পড়তে পড়তে এসছি তো, এই জন্য একটা কথা। জি আন্টি এক্সকিউজ। কি কয়দিন থাকবেন? সেটা তো বলতে পারছি না, আল্লাহ জানেন। কোনো মেস পেলেই চলে যাবো। আপনি টেনশন দিন না, আমি আপনাকে বিরক্ত করবো না। এই ভালো, পড়ার মধ্যেই থাকা ভালো। কখন ওঠেন? হ্যাঁ খুব খুব ভোরে উঠি, থেকে উঠে পড়তে বসি, আবার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই। আপু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপস্থিতিতে খুব বিরক্ত। আপনি না সত্যি একদম টেনশন নিন না, আমি সত্যি সত্যি বিরক্ত করবো না। আমি খুব অসহায় হয়ে আপনাদের কাছে আসছি। আর একটা সমস্যা কি? হ্যাঁ, আপনি তো আপু আপু করেন কেন? জানি না, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই, কি বলে ডাকবো? কোনো কিছু বলে ডাকতে হবে না। খুব সকালে ঘুম থেকে ওঠেন ভালো কথা, কিন্তু জোরে জোরে পড়া অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠে আমাকে ডিস্টার্ব করা যাবে না। ও ঠিক আছে। আরেকটা কথা, মার সামনে পড়ালেখা নিয়ে বেশি কথা বলবেন না। মানে আন্টি যদি পড়ালেখা নিয়ে কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো? মানে উনি তো আমাকে থাকার জায়গা দিয়েছেন, ওর সাথে মিথ্যা বলা তো ঠিক হবে না, মিথ্যা বলা পাপ। তো না পারলে মিথ্যা বলে শিখে যান, কারণ এটা শহর, এটা গ্রাম না। বিপদে পড়লে তো মিথ্যা বলতেই হবে, বিপদে পড়লে মিথ্যা বলে সমস্যা নেই। তুমি জিজি করেন কেন? আমি যাই বলে আপনি জিজি করেন, ভয় পান আমাকে? জি মানে জি ভয় পাই। আমাকে ভয় পাবেন, আমি যা বলবো সব শুনবেন। আর বের করে দিন। না না আপনার কথা মতো চলো। 10টা বাজে, আমার ঘুমাতে হবে, আমি আবার তাড়াতাড়ি ঘুমাই। 10টা বাজে? মাত্র 10টা বাজে, আপনার ঘুমাতে হবে? ভোরে উঠেই তো পড়তে বসি। ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। বলেছিলাম না, ওই ছেলেটা আব্বুর বন্ধুর ছেলে, চাকরি পেয়ে ঢাকা এসছে, পরে আমাদের বাসায় গেছে। আচ্ছা যা গিয়ে ট্রাই কর। এরকম ছেলের সাথেই প্রেম করাটা একদম পারফেক্ট। হ্যালো মিস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি মদন তাই না? না না আমার নাম বান্টি, মদন না। আন্টিদের বাসায় আসছি। প্রেম করেন? তবা তবা, না 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 আমি এসবের মধ্যে নাই। কি করতে আসছি? প্রেম করতে আসিনি। আপু উনি কি বলেন এগুলা? প্রেম টেম আমি সব ঝামেলার মধ্যে নাই। আমি পড়ালেখা করি, পড়ালেখা আমার ধ্যান জ্ঞান নেই। কেন? প্রেম করলে কি সমস্যা? প্রেম করে খারাপ নাকি? আমি আসলে এসবের মধ্যে না, আমি যাই। পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। কি? পানি খাবো আমি। আসি। আসসালামু আলাইকুম। কি বলবো আন্টি, খুব ভালো হয়েছে। আপনার রান্না একদম আমার মতো। তাই নাকি? জি আন্টি একটু কথা বলতে যাচ্ছিলাম। ওই যে তো শুধু ঢাকা শহরে তেমন চিনি না, ঢাকা বেরোলে যদি আবার হারে টারে যাই, শুনছি ঢাকা শহরের নাকি খুবই খারাপ অবস্থা। ভাবছিলাম বই কিনবো, তো একা যে কেমন করে যাই। দিশা তো আছে, ও যাবে তোমার সাথে।
না আন্টি থাক, দরকার নেই, আপুর যেতে হবে না, আপু না, আমি একা যেতে পারবো। না না, কোনো সমস্যা নাই। আপু আপু করছো কেন বাবা? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে নাম করেই দেখো। জি আন্টি। আচ্ছা, আমি না শুনেছি ঢাকা শহর খুব খারাপ জায়গা, মানে চোর বাটপার। পকেটে তো অনেক টাকা যদি নিয়ে নেয়, তাহলে বই কিনবো কি করে? আমার টাকাগুলো আপনার ব্যাগে বরং রেখে দেন আপনি। দিন, টাকা দিন, দিন। আজকে আমরা দুজন ওখানে গিয়ে খাবো আপনার টাকা। কোনো ব্যাপার না, সমস্যা নেই, টাকা তো অনেক আছে। বই না, শুকি ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে। না না, খুব মজা হয়। আমার 50 টাকা এটা হয়ে যেত জানেন, পেট ভরে খেলে দুজনে এমনিতেই হয়ে যাবে, এত টাকা লাগবে না, টাকা তো আছেই। আর এখানে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে মিনিমাম 5,000 টাকা দরকার। ভালো রেস্টুরেন্টে যাবো, আপনার টাকাটা শেষ হয়ে যাবে। কি খাবেন না? আপনি যে রেস্টুরেন্টের কথা বলছেন, ওটা তো রেস্টুরেন্ট না, ওটা তো ডাকাতের লঙ্গরখানা। ঢাকায় মানুষ ভেবেছিলাম আপনাদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আপনার মাথায় তো বুদ্ধি নেই, আপনারা বোকা। পেট খেলে 500 টাকা হলে মারা যায়, কিন্তু এরা তো সব চোর। চোর? হ্যাঁ, ঠকবাজ। আচ্ছা শুনেন, জেরিন, আমার বান্ধবী আছে না জেরিন, ওকে আপনি কেমন লাগে? বেহায়া। আপনি কিছু মনে করবেন না, উনি আসলেই তাই। তো হলে চোখের ভাষা বুঝবে, মনের সাথে মনের মিল থাকবে, তা না হলে প্রেম তো আর কিছু নেই। হোটেলে গিয়ে বাজি লেগে আচ্ছা শুনুন, করবেন আমার বান্ধবীর সঙ্গে? টয়লেটে যাবো, পানি জাতীয় বেশি খেয়ে যেতে হবে। আসছি। কি হচ্ছে আপনার? জ্বর আসছে একটু, সমস্যা নেই, এরকম জ্বর আসতে যায়, সমস্যা নেই। তো আপনার জ্বর কত মেপেছেন? নাপিনি। আচ্ছা দেখি। আপনার তো অনেক জ্বর। ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটা প্যারাসিটামল দেন, খাই। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসছি। এইসব কেন করতে যাচ্ছেন? বললাম তো, একটা ওষুধ দেন, খাই। চুপ থাকেন, কথা কথায় ওষুধ খেতে নেই। না, আন্টি এটা কি ভাববেন? কিচ্ছু ভাববে না, আমাকে অলরেডি বলেছি, আর আম্মু আমাকে পাঠিয়েছে। কথায় কথায় এরকম আপু আপু করবেন না, সে বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার আর কষ্ট করতে হবে না, আপনি যান, ঘরে যান। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন। খাবেন? না, আমার কফি খেতে ইচ্ছে করছে, আমার সঙ্গে আপনার কফি খেতে হবে। শুয়ে থাকেন। সুরঞ্জনা, এখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ওই মাঠে ঢেউয়ে। এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কথা তাহার সাথে, তার সাথে, আকাশে আড়ালের আকাশে, মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা। আমি না তা চিনি, যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল, আমাকে জল পড়তে দিয়েছে সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, ভাবেন আমাকে একটা। হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করবেন। দেখুন, আপনি না আমার হাতটা ধরবেন না। আন্টি দেখলে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখুন, উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন, আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না। কারো বিশ্বাস ভাঙলে খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প, সবকিছুতে তো প্রেম আছে। কঠিন কঠিন কথা আমার মাথায় ঢুকে না। এই ধরনের ঝামেলার মধ্যে নেই। না, এটা আপনি এই শহরে একটা পাবেন না। আমার খোঁজার দরকার নেই। আমি আচ্ছা, প্রেম করা কি অন্যায়? মিস্টার, বলো, প্রেম করা কি অন্যায়? দেখুন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে হবে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? না, পানি খেতে হবে, আমার সত্যি ভীষণ পিপাসা হচ্ছে। Please, আমাকে ছেড়ে দিন। বান্টি, বান্টি, খিতু আয়। আন্টি,
আচ্ছা আন্টি, আমি না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। করবো তো ওই টেবিলের উপরেই ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম। কি চশমা খুঁজে পাচ্ছেন না? অসুবিধা না, আপনার খুঁজে দিতে হবে না। আপনি যান, ঘরে যান, লাগবে না। কেন লাগবে না? আপনি চশমা ছাড়া বইয়ের কোনো অক্ষর দেখতে পান না, স্যার লাগবে। চশমাটা কোথায় ছিল? তো মনে পড়ে টেবিলে পড়ে গেছিলাম। আপনি কি কানা নাকি? আপনার চশমা যে আমার চোখে, আপনি দেখতে পাচ্ছেন না? তাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার রুমে কি হেঁটে হেঁটে গেল নাকি আপনি আমার রুমে গিয়েছিলেন? আর যদি সে কি সব কি বলছেন? আমি কেন আপনার রুমে যাবো? আমি আপনার রুমে যাইনি। গাধা একটা। আপনি টেবিল থেকে আমার চশমাটা নিয়ে গেছিলেন না? নিয়েছে। পরে ভাবলাম অন্ধ মানুষ কিছু দেখতে পান না চশমা ছাড়া, তাই নিয়ে আসলাম। নেন পড়েন। কি? এবার ভালো করে আমার দিকে তাকান। আমাকে তো পছন্দ হয়। কত ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে, মানে কত মানুষ আসবে, কত ভালো জামাই পাবেন। আপনার জন্য পছন্দ হয়? আমি পানি খাবো। জানতা তাতে করে নিশ্চি। নেন, খান খান, নিন। খাচ্ছি। এবার বলুন, আমাকে তো পছন্দ হয়? পছন্দ হয় বলেছি, পছন্দ হয়। এবার যান, ঘরে যান, যান। আমি পড়বো। এই যে এই বইটা আমি আজকে পড়বো। বলছেন আমি বোকা? আচ্ছা, বইটা পড়বো না তো, আমি এইটা পড়বো। ও তুমি এসো। আন্টি দাঁড়ান, কেন বাবা? এটা থাকার জায়গার ব্যবস্থা করে ফেলছি। খুব ভালো একটা মেস পাওয়া গেছে। আপনারা অনেক জ্বালিয়েছে আন্টি, আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে হবে না। আপনি খুব সাহায্য করেছেন, এরকম কথা আর কখনো বলবে না। আচ্ছা তাহলে যাই। ঠিক আছে, রুমে যাই। কি হচ্ছে মা? বান্টি মেসে সিট পেয়েছে। ছিলি ও মেসে সিট পাবে না, ও কোনোদিন যাবে না। ছেলেটা চলে যাচ্ছে, ও ধান্দাবাজ না, ও অনেক ভালো ছেলে। আসলে আন্টিকে এত জ্বালিয়েছি, উনি অনেক করেছেন আমার জন্য। আসলে সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। কি বা করার আছে? আমার জীবনটা একটা যুদ্ধের মতোই। কিছু কিছু মানুষের জীবন এমন। আমার তোমার কিছু বলার আছে। আমি আসলে কিছু শুনতে চাই না। দেখো, আন্টি আমাকে খুব বিশেষ করে এখানে থাকার জায়গা দিয়েছিল। ওনার বিশ্বাস ভাঙলে আমি কোথাও নিজেকে দাঁড় করাতে পারবো না। তুমি আমার কথাটা তো শুনবে, তোমার শুনতে হবে। কি কথা? আমি ভালোবাসি তোমাকে। সরি। কি সরি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে আমার। দেখো, তুমি তোমার জীবনটা সুন্দর করে গোছাও, আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। আমার যেতে হবে, আমার সবকিছু গোছগাছ করতে হবে। বলতে পারো তোমাকে যেতে হবে, এক গ্লাস পানি খাবো, এই তো। আপনি আমাকে মায়ের মতো আদর দিয়েছেন, আমি সেটা কোনোদিনও ভুলব না। আমি আসবো আন্টি, মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো। আন্টি, টিশা কোথায়? ও মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। সালাম। ওয়ালাইকুম সালাম। কে? আমি। তোমার চোখে পানি, কাঁদছো? দেখি। কান্না চোখেও তোমার খুব দারুণ লাগে। মানুষের কষ্ট দেখতে আনন্দ লাগে, তাই না? না, মন ভালো করার জন্য এই জায়গাটা এসেছো। মন কি ভালো হবে? জানি ইয়ে, আমার না তোমাকে একটা কথা বলার ছিল, শুনবে? না, শুনবো না, শুনবো না। আমাকে টাকা থাকতে দাও, কাপুরুষ একটা। এই কাপুরুষ মানুষটা না তোমাকে ভালোবাসে, সত্যি অনেক ভালোবাসে। সত্যি? সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি না অনেক ভেবে দেখেছি, তোমার মতো করে আমাকে খুব ভালোবাসবে না। আচ্ছা ঠিক আছে, তুমি হাতটা ধরো। যে আমি না একটু পানি খাবো। হায় রে, আমার সাহসী পুরুষ। ভালোবাসতে না কলিজা লাগে। কান পেতে একটু শুনি তো, কলিজাটা আছে কিনা।